মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপ এবং ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা শুরু করতে রাজি হওয়ার কথা জানানোর পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় নেতারা। ট্রাম্পের এ ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপকে কিয়েভের কর্মকর্তারা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করার শামিল বলে মনে করছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত কোনো শান্তি চুক্তি ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে গত 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে এই আলাপের আগে ইউক্রেনের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্পের এই উদ্যোগের ফলে যুদ্ধবিরতির নামে রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দেওয়া হতে পারে এবং ইউক্রেনকে বাদ দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত কোনো শান্তি চুক্তি ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমাদের বাদ দিয়ে করা কোনো চুক্তি ইউক্রেন মেনে নেবে না। পুতিনের যুদ্ধ শেষ করার দাবির ওপর বিশ্ব নেতাদের আস্থা না রাখতে আমি সতর্ক করেছি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক বিশ্লেষক এবং কর্মকর্তারাও মনে করছেন ট্রাম্প একতরফাভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছেন, কোনো প্রতিদান আদায় করতে পারেননি। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউক্রেন ও ইউরোপকে অবশ্যই এর অংশ হতে হবে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যে কোনো শান্তি আলোচনায় অবশ্যই ইউক্রেনের থাকা উচিত। কেউই চায় না যে এই সংঘাত চলতে থাকুক, কিন্তু ইউক্রেনকে এর মূলে না রেখে কোনো আলোচনা হতে পারে না। ইউক্রেনে যে অর্থ, সক্ষমতা, প্রশিক্ষণ বরাদ্দ করা হচ্ছে তা বাড়ানো দরকার। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসও অন্যান্য ইউরোপীয় নেতাদের মতো বলেছেন, আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্র মস্কোকে কোনো ছাড় না দিলেই ভালো করবে। এমন পরিস্থিতিতে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যায়, তাহলে যুদ্ধের ফলাফল ইউক্রেনের জন্য কতটা সহায়ক হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।